আজকে আমি আপনাদের মাঝে একটি কমন সমস্যা নিয়ে হাজির হয়েছি। সেটি হলো সিআরটি টিভির পাওয়ার সাপ্লাই সমস্যা। তো পাওয়ার সাপ্লাই সমস্যা বিভিন্ন রকম হতে পারে। ইনপুট সাইডে সমস্যা হতে পারে, আউটপুট সাইডে সমস্যা হতে পারে, অসিলেশন সমস্যা হতে পারে। তো আজকে আমি এরই মধ্যে একটি সমস্যা নিয়ে কথা বলবো, যেটি হলো পাওয়ার সাপ্লাইয়ের আউটপুট সমস্যা। তো যারা পাওয়ার সাপ্লাই নিয়ে বেশি টেনশন করেন, তো তাদের জন্য আমি ভিডিওটি করতেছি। ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। তো পাওয়ার সাপ্লাই চেক দেওয়ার জন্য প্রথমে আপনাদেরকে চেক দিতে হবে আমাদের বি পজিটিভ মানে ফিল্টার ক্যাপাসিটরের যে 400 ভোল্ট থাকে সেটি আছে কিনা, অর্থাৎ প্রাইমারি সাইডে যে এসি ভোল্টেজ ফিল্টারিং হয় সেই ফিল্টারে ভোল্টেজ আছে কিনা। তো আমি দেখতে পাচ্ছি এখানে ভোল্টেজ আছে। তো এখান থেকে পজিটিভ ভোল্টেজটি চপারের মাধ্যমে আমাদের ট্রানজিস্টরের কালেক্টর পিনে গেছে। তো সেটাও দেখে নিতে হবে সেটা আছে কিনা। তো আমার এখান থেকে একটা জাম্পার এখানে গেছে পজিটিভ, তো এরা ঠিক আছে। এখান থেকে চপার হয়ে বের হয়েছে, এই যে এখানে বের হয়েছে, এখান থেকে গেছে হচ্ছে ইনপুট ট্রানজিস্টরের কালেক্টরে। তো এটাও ঠিক আছে। তো এরপর আরেকটা জিনিস দেখতে হবে, সেটা হলো ওই ট্রানজিস্টরের ইমিটারে একটি নেগেটিভ ভোল্টেজ গেছে এই ফিল্টার ক্যাপাসিটর থেকে, সেটি জাম্পারের মাধ্যমে গেছে। অনেক সময় এই জাম্পারটি মরিচা পড়ে নষ্ট হয়ে যায়। তো আমার ইনপুট সাইডে সব কিছু ঠিক আছে। তো এখন হলো আউটপুট সাইডে দেখার জন্য। তো আউটপুটে কি কি দেখতে হবে, তো প্রথমে আউটপুটে আপনারা এই ফ্লাইব্যাগে যে 110 ভোল্টের রেজিস্টার হয়ে পার হয়ে গেছে, তো এই রেজিস্টারটি খুলে দিবেন। কি কারণে খুলে দিবেন, অনেক সময় দেখা যায় আউটপুট ট্রানজিস্টর শর্ট হওয়ার কারণে সেকেন্ডারিতে ভোল্টেজ দেখা যায় না, ভোল্টেজটি শর্ট হয়ে থাকে, ভোল্টেজ ডাউন দেয়। তো সেটা দেখার জন্য আমাদেরকে এই ট্রানজিস্টরের যে বায়াসিং অর্থাৎ রেজিস্টার 110 ভোল্টের রেজিস্টারটি খুলে দিতে হবে। খুলে দেওয়ার পর দেখতে হবে পাওয়ার সাপ্লাই ভোল্টেজ আসে কিনা। যদি না আসে তাহলে 110 ভোল্টের ডায়োড চেক দিতে হবে, ডায়োডটি শর্ট থাকতে পারে এই ডায়োডটি শর্ট হলে ভোল্টেজ থাকবে না। তো আমি চেক দিতেছি। তো আমার এই ডায়োডটি হয়তো সমস্যা থাকতে পারে। তো আমি এখানে মিটারের বিপ সাউন্ডে চেক দিলাম, এই ডায়োডটি দুই পাশ থেকে বিপ সাউন্ড দিচ্ছে, অর্থাৎ এই ডায়োডটি পুরোপুরি শর্ট হয়ে গেছে। তো আমি ডায়োডটি খুলে নিতেছি। তো এখানে আর একটি কথা বলি, এই ডায়োডটির পাশাপাশি একটা পিএফ থাকে, সিরামিক পিএফ, ওটাও অনেক সময় শর্ট হওয়ার কারণে ভোল্টেজ থাকে না। তো আমি আবার চেক দিতেছি। তো আমি মিটারের সাউন্ড মিউট করে দিচ্ছি, এই জন্য আপনারা বুঝতে পারবেন না। আমি আবার চেক দিচ্ছি। তো ডায়োডের অ্যানোড ক্যাথোড যারা বোঝেন না তাদের জন্য আমি আর একটা ভিডিও তৈরি করব। তো এখানে আমি ডায়োডের অ্যানোড ক্যাথোড দুই পাশে উল্টায় দিলাম, তো দেখলাম দুই পাশ থেকে বিপ সাউন্ড দেয়, তো এই ডায়োডটি নষ্ট। তো আমি একটি নতুন ডায়োড লাগাই দিব, দেখি তারপর ভোল্টেজ আসে কিনা। তো আপনারা যে কোনো কাজ ধাপে ধাপে করার চেষ্টা করবেন, তাহলে সফল হতে পারবেন। তো আমি নতুন একটি ডায়োড বের করতেছি। তো এই যে আমি নতুন ডায়োড বের করে নিতেছি। তো ডায়োডটি লাগানোর আগে অবশ্যই ব্লেড দিয়ে ঘষে নেবেন, কেননা এই ডায়োডগুলোতে অনেক সময় মরিচা পড়ে থাকে, ঝালাই নিতে চায় না। তো আমি পরিষ্কার করে ডায়োডটি লাগাচ্ছি, দেখেন কি হয়। তো যে পাশে যে রকম ছিল সে পাশে লাগাবেন, উল্টা করে লাগালে কিন্তু হবে না। তো আমি ভালো করে সোল্ডারিং করতেছি, আপনারাও ভালো করে সোল্ডারিং করবেন, কোনো লুজ কানেকশন যেন না হয়। তো আমি যে পিএফের কথা বললাম এর আগে, তো আমি দেখাই দিতেছি। এই যে ডায়োডের পাশে একটা সিরামিক পিএফ থাকে 103 অথবা 104, বেশিরভাগ 103 থাকে। তো এটা যদি শর্ট হয় তাহলেও ভোল্টেজ থাকবে না। তো আমি এখন ভোল্টেজটি চেক দেবো, দেখি ভোল্টেজটি কাজ হয়েছে কি না।
তো দেখুন আমার 110 ভোল্ট ভোল্টেজ বের হয়েছে। তো আমাদের সমস্যাটি ছিল এই ডায়োড সমস্যা। তো আমি এখন সবগুলো ভোল্টেজ চেক দেবো, দেখি সবগুলো ভোল্টেজ ঠিক আছে কিনা। তো আমাদের ভার্টিক্যাল ভোল্টেজ, রেগুলেটর ভোল্টেজ, অডিও ভোল্টেজ সবই ঠিক আছে। শুধু আমার সমস্যা ছিল ওই 110 ভোল্টেজের ডায়োডটা, সেই ডায়োডটা শর্ট হয়েছিল। তো এভাবে কাজটি করবেন, বেশি সমস্যা না, অল্প কিছু সমস্যার জন্য কাজগুলো জটিল করে ফেলি আমরা। তো এই কাজগুলো করার সময় অবশ্যই সতর্ক অবলম্বন করবেন। তো এখন আমি রেজিস্টারটি এখন লাগাই দেব, লাগাই দিয়ে দেখি আমার আউটপুট শর্ট আছে কিনা। তো আমার তো ভোল্টেজ বের হইলো, এখন দেখি আমার আউটপুট ট্রানজিস্টর শর্ট আছে কিনা। হয়তো বা আউটপুট ট্রানজিস্টর শর্ট থাকার কারণে ডায়োডটি শর্ট হতে পারে। তো আমি এখন আউটপুট ট্রানজিস্টরের যে বায়াসিংয়ের রেজিস্টর, সেই রেজিস্টরটি লাগাচ্ছি। তোমার রেজিস্টরটি ঢোকানো শেষ, এখন আমি ঝালাই করব। তোমার ঝালাই করাও শেষ। তো এখন আমি দেখব যে আউটপুট ট্রানজিস্টর শর্ট আছে কি না।